আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে একটি ফুল সেটআপ ফেসবুক পেজ তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি জাস্ট আমার ফোন থেকে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমি লগ ইন করবো। এই দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি জাস্ট আমি লগ ইন করলাম। ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুকের একদম ওপরে অর্থাৎ ফোনের একদম কর্নারে অংশে দেখতে পাচ্ছেন 3 হাইপেনের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে পেজেস নামের একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটি অপশন চলে আসছে, এই যে ক্রিয়েট, জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করবেন। আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, একদম নিচে গেট স্টার্টেড, এই যে এখানে গেট স্টার্টেড, জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করবেন। এরপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, তার মানে এখানে জাস্ট এখানে একটি আপনার পেজের নাম সিলেক্ট করবেন। এই যে এখানে পেজের নাম সবসময় ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট একটি পেজের নাম দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, FOOD ফোট MOOD মোট ফোট মোট। আমি একটি পেজের নাম আমি সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট নামের একটি অপশন চলে আসছে নিচে একদম, আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন হুইচ ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব দিস পেজ, তার মানে এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আপনারা আপনাদের পেজ রিলেটেড একটি অপশন এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু ফুড, এর জন্য আমি রেস্টুরেন্ট আমি সিলেক্ট করলাম। রেস্টুরেন্ট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামের একটি অপশন চলে আসছে, যে নেক্সটে ক্লিক করবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস, আপনার যদি কোনো অ্যাড্রেস থাকে তাহলে এখানে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সে জাস্ট আপনারা রাইট মার্ক দেবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে রাইট মার্ক চলে আসবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন, এই যে নিচে নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডান নামের একটি অপশন চলে আসছে, আপনারা এই ডানে ক্লিক করবেন। আমি জাস্ট ডানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে এডিট নামের একটি অপশন চলে আসছে, এই যে এডিট পেজ, জাস্ট এডিট পেজে ক্লিক করবেন। আমি জাস্ট এডিট পেজে ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেজ ইনফো, জাস্ট এই পেজ ইনফোতে ক্লিক করবেন। আমি জাস্ট পেজ ইনফোতে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড, এই যে এখানে একটি কভার ফটো বসাতে হবে। আমি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করলাম। আমি অ্যাডে ক্লিক করার পর আমি আবারও অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে গেলো। এরপর আমি জাস্ট একটি ফটো আমি এখানে সিলেক্ট করব। জাস্ট আমি এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করলাম। আমি এটা সিলেক্ট করে এরপরে যে ডান অপশনে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফটোটি বসে গেছে, কভার ফটো। এরপরে যেখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ নামের অপশন আছে, সেভে ক্লিক করবেন। এখানে কভার ফটোটি বসে গেল। এরপর একটি প্রোফাইল পিকচার এখানে বসাতে হবে, এই যেখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। আমি জাস্ট এখানে ক্লিক করে আমি একটি প্রোফাইল পিকচার বসাবো। আমি এই পিকচারটা আমি নিয়ে নিলাম। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর ডানে ক্লিক করলাম, এই ডান। এটা আপনারা এদিক সেদিক করে বসাতে পারবেন। আমি জাস্ট
আমি সংক্ষিপ্তভাবে দেখালাম। এরপর সেভ অপশনে ক্লিক করবেন, আমি সেভে ক্লিক করে দিলাম। এই যে কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার সুন্দরভাবে বসে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কভার ফটো, এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এরপর আবার নিচে সেভ নামের অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। সেভ হয়ে গেল। এরপর এখানে আপনারা চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, যদি না থাকে তাহলে সমস্যা নেই। এরপর আপনারা যেখানে একটি অ্যাড ডিসক্রিপশন, এখানে একটি ডিসক্রিপশন বসাবেন। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখানে জাস্ট আমি একটু লিখলাম, দিস ইজ এ ফোর্ট জোন। জাস্ট আপনাদের ওই পেজ রিলেটেড আপনারা একটু টপিক লিখবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখলাম। এরপর সেভ অপশনে ক্লিক করবেন, আমি সেভে ক্লিক করলাম। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, এখানে একটি ফোন নাম্বার বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল, এই যে এখানে একটি ইমেল বসাবেন। এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন, এই যে এখানে অ্যাকশন বাটন বসাবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, এখানে স্টেট অ্যাড্রেস বসাবেন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার, বিজনেস আওয়ার। আমি জাস্ট এখন প্র্যাকটিক্যালি দেখাবো। আমি জাস্ট এখন অ্যাড ফোন নাম্বার, একটি ফোন নাম্বার বসাবো। এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি যেখানে ক্লিক করলে বাংলাদেশ আসবে, দেখতে পাচ্ছেন এখানে এই বাংলাদেশ আসছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি জাস্ট বাংলাদেশ ক্লিক করে বাংলাদেশ সেট আপ করলাম। এরপর একটি নাম্বার আমি বসাবো, 01845 78 48 87। আমি একটি নাম্বার বসিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি সেভ নামের অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এখানে ভুল হয়েছে, নাম্বারটি 01458 একটি অক্ষর ভুল আছে, এর জন্য নেয়নি। 018 এখন ঠিক আছে, নাম্বারটা নিয়ে নিল। এরপর আমি সেভ অপশনে ক্লিক করলাম। একটি নাম্বার ভুল হওয়ার কারণে নেয়নি, আমি জাস্ট সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এরপর একটি ইমেল বসাবো, যেখানে ইমেল অ্যাড্রেস বসাবো, জাস্ট ক্লিক করলাম। এরপর একটি ইমেল আমি বসিয়ে দেব, beginlove.gmail.com। জাস্ট আমি একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে সেভ নাম্বার অপশন আছে, আমি সেভে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেস বসে গেছে। এরপর এভাবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ বসাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি। আমি অ্যাকশন বাটনটি দেখিয়ে দিচ্ছি, আমি এই যে অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো অ্যাকশন বাটন আপনারা অ্যাড করতে পারবেন। এই যেখানে হিউজ পরিমাণ অ্যাকশন বাটন আছে, দেখতে পাচ্ছেন। যেখানে এই যে শপ, বুক নাও, শপ অন ওয়েবসাইট, ভিউ ইত্যাদি অনেকগুলো দেওয়া আছে। আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এই যেটা আমি সিলেক্ট করলাম, সেন্ড মেসেজ, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনারা এই যেখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। একটু নেটের সমস্যার কারণে হয়তো সামথিং রং দেখাচ্ছে, আপনারা একটু ভালোভাবে ট্রাই করবেন। এরপর আমি ব্যাগে চলে গেলাম। এরপর লোকেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, এই লোকেশনের এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড স্টেট, এখানে অ্যাড স্টেট অ্যাড করবেন। এখানে আমি লিখলাম DHA ঢাকা মিরপুর, আমি এটা লিখলাম। লেখার পর আমি যেখানে সেভ করে দিলাম।
এরপর আপডেট টাউন সিটি এখানে আমি লিখব, এই যে এখানে আমি লিখব মিরপুর DH মিরপুর আমি যদি লিখি DHA ঢাকা, এই দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই অ্যাড্রেসটি আমি এখানে বসিয়ে দেব যে মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। এরপর সেভ অপশনে ক্লিক করবেন, সেভ। এরপর আপনার এখানে আপডেট পোস্ট কোড, আপনার মিরপুরের পোস্ট কোড বসাবেন। আমি জাস্ট পোস্ট কোড বসিয়ে দিলাম, এই যেখানে পোস্ট কোড বসাবো 1216। এই দেখতে পাচ্ছেন পোস্ট কোডটি বসালাম। এরপর এই দেখতে পাচ্ছেন নেক্সট বা সেভ অপশন আছে, সেভে আমি ক্লিক করলাম। এরপর আবার সেভ অপশন চলে আসছে, এখানে সেভে ক্লিক করলাম, এই যে সেভ হয়ে গেছে। এরপর আমি নিচে চলে গেলাম। এরপর অ্যাড সার্ভিস এরিয়া, এখানে আপনার সার্ভিস এরিয়া দিতে পারেন, এই যে এখানে অ্যাড সার্ভিস এরিয়া, আমি এখানে ক্লিক করলাম। সার্ভিস এরিয়া আমি দিয়ে দিলাম, অ্যাড সার্ভিস এরিয়া ঢাকা বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশন আমি দিয়ে দিলাম সার্ভিস এরিয়া। আপনারা যে সার্ভিস এরিয়া সেটা দিতে পারেন, যে ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। এরপর আমি সেভ নামের অপশনে ক্লিক করলাম। এরপর আমি ব্যাগে চলে গেলাম। এরপর এই দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আওয়ার, এই যে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার নামের একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার বিজনেস সবসময় ওপেন থাকে তাহলে এই যে এটা সিলেক্ট করবেন, এই যে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর সেভে আমি ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এরপর আমি ব্যাগে চলে যাব, দেখতে পাচ্ছেন আমি ব্যাগে চলে গেলাম। আমি এখন পেজটা আপনাদের দেখাবো ভিউ করে, এই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পেজটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে সিলেক্ট অলে ক্লিক করবেন, এই যে সিলেক্ট অলে ক্লিক করবেন। এরপরে যে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করবেন, তাহলে একসাথে আপনি সবাইরে ইনভাইটেশন। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।